হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। ইফ এলস কন্ট্রোল স্টেটমেন্টের ব্যবহার ভালো করে বোঝানোর জন্য আমি আপনাদের অলরেডি দুইটা প্রোগ্রাম তৈরি করে দেখিয়েছি। একটা ছিল পজিটিভ নেগেটিভ রিলেটেড আর একটা ছিল ইভেন অড রিলেটেড। আশা করি সেই ভিডিওগুলো আপনারা দেখে নিয়েছেন, অবশ্যই দেখে নেবেন যদি না দেখে থাকেন। আদারওয়াইজ এই ভিডিও দেখার চেষ্টা করবেন না, কারণ আমার ভিডিওগুলো সবগুলো আমি সিরিয়ালি সাজিয়ে রাখি। সো সেই সিরিয়াল অনুযায়ী ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কোনো একটা ক্যারেক্টার, কোনো একটা লেটার অ্যাকচুয়ালি ভাওয়েল না কনসোনেন্ট সেটা কিভাবে নির্ধারণ করতে হয় ইফ এলস কন্ট্রোল স্টেটমেন্টের মাধ্যমে, সেটা আমি দেখিয়ে দেবো। এবং পরবর্তীতে আপনারা যেটা করবেন, এই ভিডিও টিউটোরিয়াল দেখার পর আপনারা চেষ্টা করবেন যে কোনো একটা লেটার নেবেন, নেওয়ার পর সেটা ক্যাপিটাল না স্মল কিভাবে চেক করতে হয় সেটার জন্য একটা প্রোগ্রাম করবেন। দুইটা সংখ্যার মধ্যে ম্যাক্সিমাম বা মিনিমাম সংখ্যা ফাইন্ড করার জন্য একটা প্রোগ্রাম তৈরির চেষ্টা করবেন। আপনার জাস্ট কন্ডিশন জানার প্রয়োজন। ওকে, ম্যাক্সিমামের জন্য কি কন্ডিশন হতে পারে, মিনিমামের জন্য কি কন্ডিশন হতে পারে, কিংবা কোনো একটা ইয়ার লিপ ইয়ার কিনা না তার জন্য কি কি কন্ডিশন হতে পারে এগুলো দেখে নিতে পারেন। আবার কোনো একজন স্টুডেন্ট মার্ক নিলাম, সে পাস করলো না ফেল করলো সেটা কিভাবে নির্ধারণ করবো। সো এই কাজগুলো ইফ এলস এর মাধ্যমে আপনি করতে পারেন। আর যদি করতে না পারেন, অবশ্যই সি প্রোগ্রামিং এর আমি কিছু ভিডিও তৈরি করেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। সি প্রোগ্রামিং এর ভিডিওগুলোতে কিন্তু আমি এই জিনিসগুলো করে দেখিয়েছি। ওকে, সো এখানে আর করে দেখানোর কোনো দরকার মনে করতেছি না। কন্ডিশন অবশ্যই সেম, জাস্ট কোডিং এ হালকা একটু ডিফারেন্স আপনারা দেখেছেন। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন লিখতে হয়, সি প্রোগ্রামিং এ আমরা প্রিন্ট এফ লিখতাম। এই হচ্ছে পার্থক্য, আদারওয়াইজ মেজর কোনো পার্থক্য নাই। ইফ এলস এর ব্যবহার সি প্রোগ্রামিং এ যেমন ছিল এখানেও তেমন। ফর লুপ পরবর্তীতে যা শিখবেন, তো যারা সি প্রোগ্রামিং অলরেডি শিখে এসেছেন তাদের জন্য শিখতে অনেক সহজ হবে জাভা প্রোগ্রামিং, কারণ তেমন একটা মেজর কোনো পার্থক্য এখানে নাই সি প্রোগ্রামিং আর জাভা প্রোগ্রামিং এর মধ্যে। দুঃখিত, বিশেষ করে বেসিক লেভেলের জন্য তেমন একটা পার্থক্য পাবেন না। এনিওয়ে, তো আমি চলে যাচ্ছি ভাওয়েল কনসোনেন্ট প্রোগ্রামটা তৈরি করার জন্য। প্রথমেই নেটবিনসে চলে যাব, আপনারা নেটবিনসে চলে আসবেন। একটা প্রোগ্রামে নতুন একটা ক্লাস তৈরি করে নিয়েছি, ক্লাসের নাম দিয়ে দিচ্ছি ভাওয়েল কনসোনেন্ট ডেমো। প্রথমেই আমি কমেন্টস গুলো সরিয়ে নিচ্ছি। দেন একটা মেইন মেথড তৈরি করতে হবে ডেফিনেটলি। সো একটা মেইন মেথড তৈরি করে নিলাম। যেহেতু ইউজারের কাছ থেকে একটা লেটার নেব, তারপর চেক করবো সেটা ভাওয়েল না কনসোনেন্ট। সুতরাং আমাদের ইনপুট নেওয়ার জন্য কি লাগবে, স্ক্যানার ক্লাসে একটা ভেরিয়েবল লাগবে। আমি ইনপুট দিয়ে দিচ্ছি, স্ক্যানার ক্লাসে একটা ভেরিয়েবলের নাম দিচ্ছি ইনপুট। আপনি যে কোনো নাম দিতে পারেন এখানে, ভেরিয়েবলের নাম আপনার ইচ্ছা। সিস্টেম ডট ইন। তারপর যেটা করতে পারি, স্ক্যানার ক্লাসটাকে ইম্পোর্ট করে নিতে পারি। দেখতে পাচ্ছেন এখানে স্ক্যানার ক্লাস ইম্পোর্ট করা হয়ে গেছে। এবার সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন দিয়ে আমরা ইউজারকে বলে দিতে পারি এন্টার এনি লেটার, যে কোনো একটা লেটার দেওয়ার জন্য। তাহলে ইউজার কি করবে, একটা লেটার দেবে এবং সেই লেটারটা আমরা কি করব, একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখবো। সুতরাং একটা ভেরিয়েবলের প্রয়োজন আছে, রাইট? একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি আমি। যেহেতু আমরা ক্যারেক্টার টাইপের একটা ভেরিয়েবল নেব, লেটার অবশ্যই একটা ক্যারেক্টার, আপনি এ বি সি এগুলো সবই ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল। সো ক্যারেক্টার টাইপের একটা কি করে নিলাম আমরা, লেটারগুলো হচ্ছে ক্যারেক্টার টাইপের ভ্যালু অ্যাকচুয়ালি। সো ক্যারেক্টার টাইপের একটা ভেরিয়েবল নিলাম, তার মধ্যে আমরা লেটারগুলোকে স্টোর করতে পারবো। সো সিএইচ ইকুয়াল ইউজার যে ইনপুটটা দেবে, আমরা কি করতেছি যে ক্যারেক্টার টাইপের ইনপুট নিতে চাচ্ছি। লক্ষ্য রাখবেন প্রথমে ইনপুট, অবশ্যই ইনপুট লিখতে হবে, ডট। এখন আপনি নেক্সট ইন্টিজার পাবেন, নেক্সট আপনি এখানে যখন দিবেন নেক্সট, তখন নেক্সট ইন্টিজার নেক্সট বা নেক্সট লং, কিন্তু নেক্সট ক্যারেক্টার পাবেন না। তো এবার ক্যারেক্টার কিভাবে নেবেন, তাহলে নেওয়ার জন্য আমি বলতেছি, আপনারা জানেন যে স্ট্রিং কিভাবে ইনপুট নিতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। নেক্সট কিংবা নেক্সট লাইন, এই দুইটা জিনিস ইউজ করতে পারেন। সো স্ট্রিং এর জন্য আমি নিচ্ছি নেক্সট ডট, কিন্তু আমরা তো চাচ্ছি একটা সিঙ্গেল ক্যারেক্টার নেব, ঠিক আছে? তাহলে এখান থেকে স্ট্রিং এর এই নেক্সট দেওয়ার পর আপনি ডট ক্যারেক্টার এড, এই মেথডটা ইউজ করবেন, ক্যারেক্টার এড। যে ক্যারেক্টার এড আমরা ইউজারের কাছ থেকে শুধু সিঙ্গেল একটা ক্যারেক্টার নিতে চাচ্ছি। সুতরাং ইউজার যদি এখন ভুলবশত অনেকগুলো ক্যারেক্টার দিয়ে দেয়, আমরা চাচ্ছি শুধু প্রথম ক্যারেক্টারটা, জাস্ট 0 নম্বর ইন্ডেক্সে প্রথম যে ক্যারেক্টারটা আছে সেটা চাচ্ছি। ওকে, এবার ইউজার যদি একটা ক্যারেক্টার দেয় তাহলে তো কোনো সমস্যা নাই। প্রথম ক্যারেক্টারটাকে 0 দ্বারা প্রকাশ করা হয়, সেকেন্ড ক্যারেক্টার 1 দ্বারা প্রকাশ করা হয়। সো সে ফর এক্সাম্পল আমি যদি এরকম ইনপুট দেই, ভুলবশত এরকম দিলাম, কিন্তু সে নেবে ক্যারেক্টার এর 0তম পজিশনের এই ইনপুটটাকে সে নিয়ে সিএইচ এর মধ্যে রাখবে। ওকে, আর যদি আমি একটাই দেই তাহলে তো কোনো প্রবলেম নাই, এটা তো 0তম পজিশন, এটাকেই সে নিয়ে রাখবে। ওকে, তাহলে কিভাবে ক্যারেক্টার ইনপুট নিতে হয় সেটা এই ভিডিও থেকে শিখে নিলেন। এবার আমাদের কাজ হচ্ছে চেক করা যে এটা ভাওয়েল না কনসোনেন্ট। তো ভাওয়েলের জন্য কি কি কন্ডিশন আমরা ইউজ করতে পারি, সিএইচ যদি ইকুয়াল এ এর সমান হয়, তো এখানে ক্যারেক্টার এ এর সমান হয়। যদি ক্যারেক্টার আমরা কখনো লিখতে হয়, আপনারা জানেন যে আমাদের ক্যারেক্টার লিখতে হলে অবশ্যই দুই দিকে কি করতে হবে, সিঙ্গেল কোটেশন দিতে হবে। সো সিএইচ যে ভ্যালুটা নেব, যে ক্যারেক্টারটা আমরা নেব, সেটা যদি সমান হয়, কার সমান, এ এর সমান হয়, ক্যারেক্টার এর সমান হয়, তাহলে আমরা বলতে পারবো যে সে ভাওয়েল। তাহলে বলতে পারবো কি, ভাওয়েল। তারপর এক্স্যাক্টলি এলস ইফ যদি
উপরের কন্ডিশন যদি ট্রু না হয় তাহলে নিচে আসবে এলসিফে আসবে, এবং এলসিফে চেক করবে যদি যেই ক্যারেক্টারটা নেব আমরা সেই ক্যারেক্টার যদি ই এর সমান হয় তাহলে আমরা বলতে পারবো সে হচ্ছে বাওয়েল। সো এরকম অনেকগুলো কন্ডিশন লাগবে, আমি কপি পেস্ট করে নিচ্ছি, আপনারা কপি পেস্ট করে নেবেন নিচে এরকম। সি এর যদি ই এর সমান আমরা দেখি নিলাম, সি এর যদি আই এর সমান হয় তবে তাকে বাওয়েল বলতে পারবো, সি এর যদি ও এর সমান হয় তখন তাকে বাওয়েল বলতে পারবো। এবং সর্বশেষ আরেকটা কন্ডিশন আমার লাগবে, যদি ইউ এর সমান হয় তখন তাকে কি বলতে পারবো আমরা, ভাওয়েল বলতে পারবো। আর যদি উপরের কোনোটার সাথে ম্যাচ না হয় সেক্ষেত্রে আমরা সাথে সাথে বলবো যে এটা কি কনসোনেন্ট। ওকে, এবার যদি আমরা কোডটা রান করি লক্ষ্য রাখবেন ch equal a ch equal e, কন্ডিশনগুলো চেক করে নিচ্ছি আমি আরেকবার। ইফ ch equal যদি a হয় দেন আমরা বলবো তাকে বাওয়েল। আচ্ছা এখানে একটু গ্যাপ দিয়ে দিচ্ছি, গ্যাপের কোনো প্রয়োজনও নাই অবশ্য, তারপরে দিয়ে দিলাম। ওকে ফাইন, কোডটা রান করি আমরা চেক করে নিই। এন্টার এনি লেটার, আমি একটা লেটার এ দিয়ে দিচ্ছি প্রথমে এবং সেটা বাওয়েল দেখাচ্ছে। লক্ষ্য রাখবেন এখানে আমি কিন্তু ছোট হাতের কন্ডিশনগুলো ইউজ করেছি, শুধু ছোট হাতের এ এইখানে, সুতরাং বড় হাতের এ দিলে অবশ্যই সেটা কনসোনেন্ট দেখাবে। কেন, বড় হাতের এ যদি আমরা দিই তাহলে এই কন্ডিশনের সাথে ম্যাচ হবে না, এটার সাথে ম্যাচ হবে না, কোনোটার সাথে ম্যাচ হবে না, সুতরাং এলসি আসবে এবং প্রিন্ট করবে কনসোনেন্ট। লক্ষ্য রাখুন সেক্ষেত্রে বড় হাতের যদি এ দিই তাহলে প্রিন্ট কি করবে, কনসোনেন্ট প্রিন্ট করবে। রাইট, সো এই কারণটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, তাহলে নিশ্চয়ই আরও কিছু কন্ডিশন ইউজ করা লাগবে বড় হাতের জন্য। এতটুকু নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন। তাহলে কীভাবে ভাওয়েল এবং কনসোনেন্ট নির্ধারণ করতে হয়, সেজন্য কীভাবে প্রোগ্রামও করতে হয় আপনারা সেগুলো দেখে নিলেন। আর পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখা হবে নতুন একটা বিষয় নিয়ে। আজকে ভিডিও এতটুকু থাকবে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।